প্রশংসা হামদে বারি তাআলা। এবার ছোট্ট করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আজকের এই মাহফিল সাজানো হয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে তোমাদের জন্য দুনিয়ার বুকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। যে নবী মা আমিনার কোলে ভূমিষ্ঠ হয়ে ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিলেন, আজও পর্যন্ত সে নবী আমাদের জন্য পেরেশান। কবি ছন্দের মাধ্যমে নবী পাকের শানমান বর্ণনা করছে সুরের মাধ্যমে, মনোযোগ দিয়ে শুনবেন। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়া ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। খোদার কাবা দুলে দুলে কয় মারহাবা, দুলে কয় মারহাবা, বলে আজকে এলো ধরায় এলো কাবার কাবা, এই যে কাবার কাবা। খোদার কাবা দুলে দুলে কয় মারহাবা, বলে আজকে এলো ধরায় এই যে কাবার কাবা। যার নূরে আলোকিত হলো এ জামানা, হলো এ জামানা। এই কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। আশিসে হয়ে ধরায় রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন। গুনাহগার পাপী পাপী পরপারের জমিন, পরপারের জমিন। আশিসে হয়ে ধরায় রহমাতুল লিল আলামিন, গুনাহগার পাপী পাপী পরপারের জমিন। তুমি হাশরে শাফাআতের শাফিনা, হাশরে শাফিনা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। এ কেমন নূর পেলে ও গো মা আমিনা, ও গো মা আমিনা, তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা, ধন্য এ জামানা। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, তুমি যে বেমিসাল। যে দেখে সে বলে এ যে রূপের কামাল, এ যে রূপের কামাল। হবে না তোমার মতো তুমি যে বেমিসাল, যে দেখে সে বলে এ যে
যাকে দেখে হৃদয়ে মেলে প্রেমের ডানা মেলে প্রেমের ডানা এই কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা ধন্য এ জামানা এই কেমন নূর পেলে ও গো মা আমিনা এই কেমন নূর পেলে ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা ধন্য এ জামানা এই কেমন নূর পেলে ও গো মা আমিনা ও গো মা আমিনা তোমার লালের ছোঁয়ায় ধন্য এ জামানা ধন্য এ জামানা ধন্য এ জামানা ধন্য এ জামানা শুকর গুজার তোমার আল্লাহ আমি শুকর গুজার তোমার আল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহ والحمدلله الحمد لله حمدا كثيرا سبحان الله والحمد لله আসমান জমিন এই আলোয় বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু কল্যাণ রাখো তাকদীরে আসমান জমিন এই আলোয় বাতাস জানি সবই আমাকে ঘিরে আমি তোমায় ভুলে থাকি দূরে দূরে তবু কল্যাণ রাখো তাকদীরে তুমি আমার আবেগে অনুভবে হৃদয়ে সৌরভে পুত প্রেমের হলা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি والحمدلله الحمدلله حمدا كثيرا سبحان الله الحمدلله সম্মানে অসীম ইজ্জতের রঙে তুমি আমার করেছো খোদা থাকি পাপে পথে চলে জোরে সরে তুমি ঘোরা তব যোজা সম্মানে অসীম ইজ্জতের রঙে তুমি আমার করেছো খোদা থাকি পাপে পথে চলে জোরে সরে তুমি ঘোরা তব যোজা তুমি আমার ভরসা ভালোবাসা বিপদ সপরাশা মহান মালিক ও আল্লাহ আমি শুকর গুজার তোমার 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 আল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি والحمدلله الحمدلله حمدا كثيرا سبحان الله والحمدلله তুমি এত ভালোবাসো কেন আমি জানি না আমি করে তোমাকে তো ভালি না তুমি হাজার চাচানি আমতে করেছো পরে কোতে আমার জীবন মহল্লা আমি শুকর গুজার তোমার আল্লাহ 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 আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি والحمدلله الحمدلله حمدا كثيرا سبحانالله والحمدلله الحمدلله حمدا كثيرا سبحانالله والحمدلله سبحانالله والحمدلله سبحانالله والحمدلله শোনালেন ছোট্ট করে একটি হামদ বাড়ি তালা
এবার ছোট্ট একটা নাতে রসুল হবে। আমরা যেমনভাবে অনুষ্ঠান করি, আপনারা নিশ্চয়ই ইউটিউবের মাধ্যমে দেখেছেন আমাদের অনুষ্ঠানটা। আর বিশেষ করে বাচ্চাদের নিয়ে কালাম আমরা তো পরিবেশন করবই, একদম দেবই, এরকম একটা ব্যাপার। বাচ্চাদের নিয়ে কালাম আমরা পরিবেশন করব। তবে একটু বলে নি, বাচ্চাদের একটু আসবো এসে একটু ঘুম ভাঙানোর জন্য। আমি 3টে গজলের বই উপহার করব আজকে দর্শকদের মাঝে, যারা আমার প্রশ্নের উত্তর দিতে পারবে। আপনারা যারা আছেন আমার প্রশ্নের উত্তর দিতে হবে। 3টে আমি প্রশ্ন করব, উত্তর দিতে পারলে আমার গজলের বই উপহার করব। বাচ্চারা মনে সব চলে গেছে সব, এই ঘুমোচ্ছে 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 ঘুমোচ্ছে। এই ঘুমোচ্ছিস কেন তোরা? এই কচি তোরা ঘুমোস কেন? হ্যাঁ তকবির দাও না, আর এই তকবীর। আহা আর হচ্ছে না, বল বাবা বল, আর হবে না, ও যা হওয়ার হয়ে গেছে, আর আওয়াজ টাওয়াজ হবে না। এবার তোমরা গজল বলো, আমরা ঘুমোই, ঠিক কিনা? আমার ভাইরা বলছে বক্তাদের নকল করো। এখন বক্তাদের নকল করলে ঘুম ভাঙবে? এই ঘুম ভাঙবে? বলে মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়। মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। হে আল্লাহ, আমি দোয়া চাই তোমার দরবারে, আমার জাদান করেছে দানের বাবার কাঁধে, যেন মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ দিও না। শুনেছিস ওয়াজ? আমার ভাইরা ওয়াজ করতে বলছে, ওয়াজ করব। তার আগে গজলের বই আরেকটা আমি এখান থেকে উপহার দেবো। কে নেবে? হাত তোলো। কে গজলের বই নেবে? এই 3টে বই বার করতো আক্তার, গজলের বই 3টে বার কর। 3টে গজলের বই উপহার করব। একটা প্রশ্ন হবে, এই 3টে প্রশ্ন হবে এক একজনের একটা। প্রথম প্রশ্ন বাচ্চাদের, দ্বিতীয় প্রশ্ন বড় বড় ভাইরা। তোমার সাথে করছি ওটা এক্ষুনি করবো। আচ্ছা, আমার ভাইরা বলছে ওমর হুজুরে কাল কোন বক্তা এসেছিল? ফুরফুরা থেকে কে এসেছিল? মোস্তাকিম সিদ্দিকী, মন্তাকিম। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, নতুন বক্তা মন্তাকিম ভাইজান, খুব ভালো। আমার ভাইরা ওমর হুজুরের নকল শুনবে। তো গজল গাইতে গাইতে যখন গলা ছাড়ে তখন ওমর হুজুরের নকলটা ভালো হয়। দেখেন ওমর হুজুরের বহু ওয়াজ আছে, যার মধ্যে সেরা ওয়াজ হচ্ছে জাহান্নামের ঘটনা। এমন কোনো মানুষ নেই যে জাহান্নামের ঘটনা শুনেনি। আমি যখন ছোট্ট ছিলাম, স্কুলে পড়তাম, ওই জাহান্নামের ঘটনা এত শোনা শুনেছি। ওই 3 ঘন্টার ওয়াজ, পুরো ঠোঁটস্থ করে ফেলেছিলাম। উনি যেমন প্রথম ক্যাসেট চালালে, আমার দিনদার ইমানদার ভাইরা, নেতার আল্লাহ বলা ভাইরা, উনি যখন কথা বলা হয়ে গেল, কিছুক্ষণ পর উনি যখন টান দিয়ে আওয়াজ করে, তখন বলে জাহান্নামের আগুন দরওয়াজা খুলে দেবা হবে, আর জাহান্নামের আগুনে জিহ্বাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে, ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে, পরিষ্কার তারা বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। এটা ছিল জাহান্নামের আগুন। ওমর হুজুরের আরো একটা ক্যাসেট আমি খুব শুনেছি, খুব শুনতাম সেই সময়, যে ক্যাসেটটা হলো একটা অলির ঘটনা। এই অলির ঘটনায় উনি কেমন বলতেন জানেন? মাঝখানের দিকে উনি বলতো, রাজায় দিন আসে দিন যায় রাত আসে, রাজায় দিন আসে দিন যায় রাত আসে, হাবকে আসমিয়ার বাড়ি আসে না। একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন হয়ে যায়, হাবকে আসমিয়ার বাড়ি আসে না। হঠাৎ করে হাবিব আজমের বিবির কথা মনে পড়ে গেল। আল্লাহর কাছে হাত তুলে দোয়া চান, আল্লাহ তাআলা বাড়িতে যাব, কি নিয়ে যাব আল্লাহ? বাড়িতে ছেলে মেয়ে বিবিরা বুঝি আশা করে আছে, আমি বাড়িতে গেলে তারা আমার সামনে এসে দাঁড়াবে। আল্লাহ কোন মুখ নিয়ে তাদেরকে দেখাবো? দোয়া করে ঘাটে আমার পিছনের দিকে এগিয়ে যায়, আবার দোয়া করে ঘাটে আমার পিছনের দিকে এগিয়ে যায়, আমি বাড়ি যেতে পারে না। ইনশাআল্লাহ
আমি আছি, গজল হয়ে যাক, তারপর আমি কিছু নকল আপনাদেরকে শোনাবো। চলে সেই প্রশ্ন উত্তরের গজল। প্রথম প্রশ্ন হবে বাচ্চাদের জন্য, দ্বিতীয় প্রশ্ন হবে বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা আছেন তাদের জন্য, আর তৃতীয় প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য। এই তিনটে প্রশ্নই আমি তিনটে গজলের বই উপহার করব। যারা আমার উত্তর দিতে পারবেন আমি ইনশাআল্লাহ তাদের জন্য গজলের বই উপহার করব। কই বাবা বই কই? দাও বাচ্চারা, হাতে রইল বই, ঠিক আছে? উত্তর দিতে পারলে হবে। একটা মাইক্রোফোন দাও, ওই মাইক্রোফোনটা কই? তুমি নিয়ে নিচে যাও, ওই নিচে এই জায়গাটা এসে দাঁড়াও। যারা উত্তর পারবেন হাত উঁচু করবেন, এখান থেকে মাইক পাঠানো হবে, মাইকে উত্তর দিতে হবে, ওখান থেকে কেউ উত্তর দিলে হবে না, মাইকে উত্তর দিতে হবে। ভাই এখানে দাঁড়াবে, ঠিক আছে? চলো শুরু করি বাচ্চারা, শুরু করি। মন দিয়ে শোনো কি প্রশ্ন তোমাদের জন্য। কবি লিখছে, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মাহফিলকে সাজায়, কত সুন্দর করে মাহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, বাচ্চারা রেডি? এটা কোনো বড়দের প্রশ্ন নয়, এটা বাচ্চারা হাত তুলবে। যে ওখান থেকে বলবে তাকে কিন্তু উপহার দেওয়া হবে না, গজলে বই দেবো না। যারা হাত তুলবে মাইকে উত্তর দেবে তাদের দেওয়া হবে। রেডি আছো সবাই? চলো মন দিয়ে শুনবে কি প্রশ্ন তোমাদের জন্য করছি। শুনে শুনে কিছু সওয়াল জবাব করিব, শুনে শুনে কিছু সওয়াল জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার বুড়ি মা দেব। কচি তোরা ঘুমোচ্ছিস? হ্যাঁ প্রশ্ন করব? এরা মনে মনে করছে কি প্রশ্ন যে করবো কোন তার ঠিক নেই। কোচ আমি বলবো না যে বাদাম কাকুর নাম বলো, যে তেঙ্গে 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 বলো, ওর নাম কি বললাম এইসব বলবো না। প্রশ্নটা কি শোনো, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, বলো তবে দেখি নবীর জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই। আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এই চারটে উত্তর কে আছো হাত তোলো। বাচ্চারা দেখি পারে কিনা। কে আছে? কোন বাচ্চা আছে? ছোট্ট ছোট ভাই বোনেরা কেউ আছে? কে? ওই মাইক দাও। কোথায় হাত তুলেছে? আচ্ছা ওই বাচ্চাটাকে দাও, ওই বাচ্চাটাকে দাও, মাইকটা দাও, ওর কাছে দাও। হ্যাঁ এই করছি, তোর নাম কি? আরিফুল সর্দার, তোর বাড়ি কোথায়?
মাছ পুকুরে। মাছ পুকুরে বিশাল মাছ খাস তো? এই বাচ্চাগুলো সব ঘুমোচ্ছে, নইলে ওরাও পারতো, ঘুমোচ্ছে ওরা। আমি ঘুম ভাঙিয়ে দিচ্ছি, একটু পরে দাঁড়া। বলো নবী পাকের জন্ম কোথায়? আরবের মক্কা শহর নগরে। মক্কা শহর নগরে, মাশাআল্লাহ। সঠিক উত্তর, ভালো করে শুনে নেবেন। এই প্রশ্ন উত্তরগুলো আমাদের জানা দরকার। যারা জানে না তারা মুসলমানই নয়। তবে যদি একান্ত জানা না থাকে আজকের এই মাহফিল থেকে জেনে নেব, এগুলো আমাদের জানা জরুরি। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে? 63 বছর। 63 বছর, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম? মাতার নাম আমিনা, পিতার নাম আব্দুল্লাহ। মাশাআল্লাহ। আর নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? দুধমা হালিমা। আরে বাপ রে বাপ, ফুল প্যান্টের জোর আছে ভালো। ওয়ে হোয়ে মাশাআল্লাহ। তাকবীর হবে, নারায়ে তাকবীর। আমার তরফ থেকে ছোট্ট ভাইটাকে একটু দিয়েছো দাদা ভাই, কেউ ওই ছোট্ট ভাইটাকে একটু দাও। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার এবং অবিরাম ভালোবাসা ও দোয়া। এবার আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা এসেছেন, আপনাদের জন্য প্রশ্ন। যারা উত্তর পারবেন একটু হাত উঁচু করবেন। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার, গজলের বই থাকবে। শোনেন কি প্রশ্ন আপনাদের। এবারে বলো দাদা গুলো যারা এসেছে, এবারে বলো দাদা গুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে। কাবা শরীফের ভিতর জজমবালকা, কাবা শরীফের ভিতর জজমবালকা, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আরে বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয়, আরে বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বড় ভাইদের কাছে প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়? চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফের যে গেলাপ, এই গেলাপের রং কি? এই ওই মাদ্রাসার বাচ্চা হবে না, মাদ্রাসার বাচ্চাগুলো নয়, সাধারণ ভাই বাবাজিরা কেউ আছেন উত্তর দিয়ে দেবে। যাও দাও, মাইক দাও, মাইক দাও, মাইক দাও, মাইক দাও। মাশাআল্লাহ। আমি জানি মাছপুকুরের মানুষ খুব ভালো। এখানকার মানুষ মসজিদে মনে জায়গা দেওয়া যায় না নাকি? হ্যাঁ মসজিদ ভরে যায় তো। এখানকার মানুষ খুব ভালো, বিশেষ করে আমার মায়েরা। উরি আল্লাহ, পরে বলছি মায়েদের কথা। ভাই যিনি হাত তুলেছেন তার নাম একটু শুনে নেব। আশরাফ। মাশাআল্লাহ। আপনার বাড়ি? আচ্ছা, আপনার কাছে প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? একটু বলুন দাদা, নবী পাক কত বছর বয়সে? অন্য মাইকটা দাও, মাইকটা দাও। এই সময় ব্যাটারি শেষ হতে হলো। আরেকটা মাইক কই? তাড়াতাড়ি দাও। এই তো, এই তো, এটা নিজ ভাই। এটা দিয়েছো, ওই ভাইয়ের কাছে দাও, তাড়াতাড়ি দাও। মাশাআল্লাহ। আমি জানতাম এখানকার ভাইরা পারবে। এরপর আমার শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য হবে। দাও ভাইয়ের কাছে দাও, তাড়াতাড়ি দাও। বলো নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? আরে মাইক কি হচ্ছে ওটা দেখো। হ্যালো, 40 বছর বয়স। মাশাআল্লাহ, সঠিক উত্তর, 40 বছর বয়স। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? বলেন। আলী। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজারে আসওয়াদ। মাশাআল্লাহ, হাজারে আসওয়াদ। কাবা শরীফে যে গোলাপ, এই গোলাপের রং কি? কালো। আরে বাহ, উত্তরও খুব ভালো। সত্যি ভাই আজকের আমি অবাক আপনাদেরকে দেখে, যেভাবে আপনারা এই এত রাত জেগে আপনারা যেভাবে গজল শুনছেন, সত্যি আমার তরফ থেকে আপনাদের জন্য ভালোবাসা। বাবু একটু দিয়ে এসো তো, বাবু দাদা ভাইকে একটু দিয়ে এসো। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। ও ভাই, এখানকার মা বোনেরা নামাজ কালাম পড়ে তো? হ্যাঁ, কারোর বাড়ি টিভি নেই তো? টিভি কারে বলে মাছপুকুরের মেয়েরা জানিই না। হ্যাঁ না, টিভি কারে বলে জানে না। সব মাশাআল্লাহ নামাজ কালাম পড়ে, একদম কোরআন শরীফ বলছি তো মানে খতম না করে ওঠে না আমার মায়েরা। খুব ভালো, ফাতেমাকে অনুসরণ করে চলে। আমার মায়েদের প্রশ্ন দেখি, যারা পারবেন একটু হাত উঁচু করবেন। আর ক্যামেরাম্যান
তোমরা জানো যে ব্যাকে ক্যামেরা ঘোরানো নিষেধ, ব্যাকে ক্যামেরা ঘোরানো যাবে না, অনুরোধ করছি কেউ ঘোরাবে না, ওকে? এদিকেই থাকবে। চলো মায়েদের প্রশ্ন। মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম, আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম, কোন নারীকে বলো দেখে ছিল কি তার নাম, কোন নারীকে বলো দেখে ছিল কি তার নাম, মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত, আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। একটু ফলো রাখবে মাইকালা ভাই। হ্যাঁ, আমি প্রশ্ন করেছি মায়েদের কাছে, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে? দ্বিতীয় প্রশ্ন দাঁড়াও, দ্বিতীয় প্রশ্ন হলো, কই লেখাটা দাও না, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? আচ্ছা, এই বাচ্চা মেয়েটা বাদ দিয়ে যদি বড়রা কেউ থাকেন একটু হাত তোলেন, তারপর ওকে দেওয়া হবে। একজন হাত তুলেছে ভাই, বড়রা সেই মাঝখানে একদম চলে যাও। একজন মা হাত তুলেছে। আমি জানি এখানকার মায়েরা তো টিভি টেলিভিশন দেখে না, মা ফাতেমাকে অনুসরণ করে চলে, এখানকার সব মা বলতে পারবে, এটা আমার বিশ্বাস ছিল। যাক আলহামদুলিল্লাহ, আমি একজনকে পেয়েছি আলহামদুলিল্লাহ, তিনি উত্তর দেবেন, ভালো লাগছে। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? এরকম ডিস্টার্ব হলে কি করে হবে? এই আরে তোমার হ্যালো করতে বলেছি, মাইটা পাঠাওনি, হ্যালো হ্যালো করছো কেন? হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? হযরত আম্মাজান খাদিজাতুল, এটা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। শেষ প্রশ্ন, মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? স্বামীদের পায়ের পদতলে, ওটা আরেকবার বলেন দিন, ভাইরা একটু শান্তি পাক মনে, আরেকবার বলেন। স্বামীদের পদতলে। এই লাইট ওই দিকে মারার দরকার নেই, বলছে স্বামীদের পায়ের তলায় নাকি মায়েদের জান্নাত। ওই মাইকলে চলে এসো। এই প্রশ্নটা কেমন ঘোলা ঘোলা হয়ে গেছে, কি বলো ভাই, তোমাদের কি মনে হয়? হ্যাঁ, সেই আমার দাদা কই, দাদা তোমার বিয়ে হয়েছে তো, ভাবি আছে তো, কোনোদিন বলেছে তোমার পায়ের তলায় আমার জান্নাত? সত্যি কথা বলো, কোনোদিন বলেছে? কোনোদিন বলিনি তো। আচ্ছা, কোনোদিন তো বলে না কোনো মাঝে তোমার পায়ের তলায় আমার জান্নাত, কিন্তু যখন প্রশ্ন করা হয় বলে স্বামীর পায়ের তলায় নাকি জান্নাত, এটা মানা যায়? তবে হ্যাঁ, একটা জিনিস, এখানে যারা আছে সব তো জান্নাতি মানুষ, গজল শুনছে, হয়তো তাদের পায়ের তলায় থাকলে থাকতে পারে, তাই ওলাউটাগুলো আজকে আসেনি মনে হয়। হ্যাঁ হোজাইফা ভাই, তোমার পায়ের তলায় জান্নাত আছে? আমার তো মনে হয় না। আল্লাহ রসুল বলছে, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না, তাহলে এহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে। যিনি উত্তর দিয়েছেন, সঠিক উত্তর দিয়েছেন, আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার করছি, দৌড়ে দিয়ে আয়, যা যা শিখে যা, ছোট্ট একটা উপহার সেই মায়ের জন্য। একবার তাকবীর দাও, ঘুম ভেঙে যাক, নারায়ে তাকবীর। ভাই দুজনের চলে এসো তো, একটু ঘুম ভাঙাতে হবে, সব বাচ্চা কাচ্চারা ঘুমাচ্ছে, ঘুমিয়ে পড়লে প্রোগ্রাম শেষ।